নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একদম নতুন একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে বন্ধুরা চলে এলাম। ডিপার্টমেন্ট অফ পোস্ট অর্থাৎ ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে কিন্তু নতুন একটি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হলো এদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমরা অফিসিয়ালি নোটিশ নিয়ে কিন্তু আজকে সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর সমস্ত তথ্যগুলো জানাবো। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না। সাথে সাথে বন্ধুরা, এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারছো রাজ্যের ২৩টি যে ডিস্ট্রিক্ট বা জেলা রয়েছে, প্রত্যেকটি জেলা বা ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে। তো মিনিমাম তোমাদের যদি ১৮ বছর যদি হয়ে থাকে এখানে বয়স, ১৮ বছর যদি মিনিমাম বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। মিনিমাম বয়স তোমাদের কিন্তু ১৮ থাকতে হচ্ছে। আর এখানে কোয়ালিফিকেশন যেটি চাই সেটা হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের মধ্যে যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে যেমন তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা আবেদন কিন্তু করতে পারছো। পাশাপাশি অভিজ্ঞতা যাদের আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছো। অর্থাৎ যাদের এক্সপেরিয়েন্স আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। সবাই কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ, বা তোমাদের মাধ্যমিক পাস চাওয়া হয়েছে সেখানে হায়ার কোয়ালিফিকেশন থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, সাথে জানাই তোমাদের কিন্তু যে সিলেকশন প্রসেস যেটি রয়েছে তার মধ্যে জানাই শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ হবে। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ হবে। কোনো রকম তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা থাকছে না আমাদের, অর্থাৎ রিটেন এক্সাম তোমাদের কিন্তু থাকছে না। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু হবে। কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। অর্থাৎ বন্ধুরা, যেদিন ইন্টারভিউ হবে সেদিনই কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তো শুধু ইন্টারভিউ কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি এখানে তোমাদের কিন্তু আবেদন করার জন্য কোনো আবেদন মূল্যও কিন্তু লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো অফলাইনে আবেদন করার সমস্ত প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিও তোমরা একদম স্কিপ করবে না। সাথে বন্ধুরা, আমরা এই ভিডিওতে সমস্ত তথ্যগুলো পরপর জানাবো। কোন গুরুত্বপূর্ণ পোস্ট তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়সে বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে আবেদন করতে পারবে, আবেদনের শেষ তারিখ, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেব অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। যেখানে দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশটি বন্ধুরা কিন্তু পাবলিশড হয়েছে 26/4/2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশড হয়েছে। আর এখানে বন্ধুরা তোমাদের কিন্তু যে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ ডেট কিন্তু দেওয়া রয়েছে 14/5/2024, 14/5/2024 এই ডেটে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে। আর এখানে তোমাদের মিনিমাম 18 বছর আর হচ্ছে মাধ্যমিক পাস এই হচ্ছে যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। আর যেদিন তোমাদের ইন্টারভিউ থাকবে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে অ্যাটাচড করে তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। কোন লোকেশন রয়েছে সমস্ত তথ্যগুলো জানাবো। আর কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে সেটা আমি পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ তোমাদের দিতে হবে। শুধুমাত্র তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন হচ্ছে, কোনো রকম রিটেন এক্সাম কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে না। আর এখানে তোমাদের কিন্তু বয়স যেটা বলা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের কিন্তু এখানে বয়স হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা এখানে জানিয়ে রাখি, এখানে তোমাদের বয়স যেটা চাচ্ছে 18 মিনিমাম, এবং 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর সমস্ত রকমের সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা সবাই কিন্তু বয়সে ছাড় এখানে পেয়ে যাবে। অর্থাৎ যদি এখানে বলা হয় এসসি এবং এসটি ক্যান্ডিডেট যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু 5 বছর বয়সে কিন্তু ছাড় পাবে। অর্থাৎ 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার জন্য সুযোগ পাচ্ছ। পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট যদি হও ওবিসি, তাহলে ওবিসি ক্যান্ডিডেট যদি হও তাহলে সেক্ষেত্রে 18 থেকে মিনিমাম হচ্ছে 18 আর ম্যাক্সিমাম কিন্তু 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো সংযুক্ত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাচ্ছ। আর ইউআর ক্যান্ডিডেট যদি হও সেক্ষেত্রে 18 থেকে 40 তোমাদের কিন্তু লাস্ট। 18 থেকে 40 হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, 18 থেকে 40। তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা আবেদন করবে। আর এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, এই যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এক্ষেত্রেই তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এটা। আর এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে
অ্যাপ্লিকেশন ফিল ইন ক্যাপিটাল লেটার অনলি, শুধুমাত্র বড় অক্ষরে তোমাদের কিন্তু এখানে লিখতে হবে। এখানে দেখতে হচ্ছে অ্যাপ্লাইড পোস্ট নেমস, পোস্টের নাম কিন্তু দিতে হবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডাইরেক্ট বিমা এজেন্ট পোস্টে তোমাদের কিন্তু নাম এখানে মেনশন করতে হচ্ছে। তো এখানে তোমরা ডাইরেক্ট এজেন্ট বা আরেকটি পোস্ট কিন্তু রয়েছে, সেখানে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে সেটা অবশ্যই কিন্তু মেনশন করতে হবে। আর এখানে কিন্তু ফটো তোমাদের কিন্তু লাগাতে হচ্ছে, ফটো সেলফ অ্যাটেস্টেড করা ফটো। পাশাপাশি রয়েছে তোমাদের নাম, এখানে কিন্তু লিখতে হবে ক্যান্ডিডেটের নাম এবং পাশাপাশি ফাদার নেমস বা গার্জিয়ান নেমস, ডেট অফ বার্থ কিন্তু দিতে হচ্ছে। তারপর কিন্তু ক্যাটাগরি রয়েছে এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি মেনশন করতে হবে। আধার নাম্বার এখানে কিন্তু ইনপুট করতে হবে। তারপরে মোবাইল নাম্বার, রিলিজিয়ান ধর্ম কোন, হিন্দু না মুসলিম না খ্রিস্টান কোন ধর্ম, সেটা কিন্তু অবশ্যই মেনশন করে দিতে হবে। তারপরে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ এখানে তোমাদের 10th পাসের কিন্তু রয়েছে বোর্ড সাবজেক্ট থেকে শুরু করে কত সালে পাস করেছো, কত নাম্বার এবং পার্সেন্টেজ কত হচ্ছে। 12 পাসের ক্ষেত্রে কিন্তু সেই একই রকম, যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে গ্রাজুয়েট পাস থাকে অবশ্যই তোমরা সেগুলো দিয়ে দেবে। পাশাপাশি বলা হচ্ছে এনি আদার্স কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে এখানে মেনশন করে দেবে। আর পাশাপাশি অ্যাড্রেস দেখতে পাচ্ছ তোমাদের ভিলেজ থেকে শুরু করে বন্ধুরা পোস্ট অফিস, তারপরে দেখতে পাচ্ছ পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট স্টেট থেকে শুরু করে সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। দেখতে পাচ্ছ তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এই নিয়োগটি হচ্ছে। তো আমাদের রাজ্য থেকে, অর্থাৎ আমাদের রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। পরবর্তী একটা ডিক্লারেশন দিতে হবে, তারপরে কিন্তু ডেট এবং প্লেস কিন্তু মেনশন করতে হবে। এখানে পরবর্তীতে সিগনেচার করে দিলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপার ডিটেলস সহ তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউর দিন তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু হাজির থাকতে হবে নির্দিষ্ট লোকেশনে। তো তোমাদের ইন্টারভিউ রয়েছে কিন্তু 14/5/2024 কিন্তু ইন্টারভিউ রয়েছে। এই নির্দিষ্ট তারিখে তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট একটি লোকেশন রয়েছে, সেই লোকেশনে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। কোন লোকেশন রয়েছে সেই লোকেশনটা আমি কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে দেখে নাও। তো এখানে বলা আছে আধার কার্ড, ভোটার আইডি কার্ড তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। পাশাপাশি মাধ্যমিকে দেখতে হবে সার্টিফিকেট এজ প্রুফ হিসেবে, এবং এডুকেশনাল একটা কোয়ালিফিকেশন মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, তারপর ডিসচার্জ সার্টিফিকেট ইএসএম এর, পাশাপাশি এনওসি ফর ইন সার্ভিস দেখতে ক্যান্ডিডেটস। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এনি আদার রিলেভেন্স ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস কিন্তু দিতে হবে। পাসপোর্ট সাইজের ফটোকপি দিতে হচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্তটাই জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে তোমাদের কিন্তু যেদিন ইন্টারভিউ রয়েছে সেই দিন তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের সমস্তটাই এদের নির্দিষ্ট লোকেশনে নিয়ে হাজির থাকতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের কিন্তু যেদিন ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউর দিন তোমাদের কিন্তু নিয়ে হাজির থাকতে হবে। অর্থাৎ 14/5/2024 ইন্টারভিউ রয়েছে, এই নির্দিষ্ট দিনে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট লোকেশন। কোন লোকেশন সেই লোকেশন আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। আর এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এবং রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ যেখানে ফিল্ড অফিসার এবং ডাইরেক্ট এজেন্ট হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো ফিল্ড অফিসার যে পোস্ট সেটা কিন্তু তোমাদের কিন্তু সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের তোমাদের কিন্তু এমপ্লয়ি হতে হবে। এই ডাইরেক্ট এজেন্ট পোস্টে তোমরা কিন্তু তোমাদের মিনিমাম 18 বছর এবং মাধ্যমিক পাস যদি করে থাকো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এই পোস্টে আবেদন করতে পারবে। যদি মিনিমাম 18 বছর এবং মাধ্যমিক পাস যদি কোয়ালিফিকেশন তোমাদের থাকে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। পাশাপাশি এখানে তোমাদের যে ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউ দেখতে পাচ্ছ অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, দেখে নেবে অ্যাড্রেসটি এখানে কিন্তু সমস্ত ডিটেলসই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু ওয়াকিং ইন্টারভিউ হবে, কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন এখানে হয়ে যাচ্ছে। তো 14/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে ফেলবে। তো এই ছিল সমস্ত তথ্য। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরি সম্বন্ধে সবার আগে আমাদের এই চ্যানেল থেকে জানতে পারে। ধন্যবাদ বন্ধুরা।